কাশ্মীরের এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোন করলেন নরেন্দ্র মোদীকে। এই মুহূর্তে যদি পাকিস্তানের বিপক্ষে কোনো অ্যাকশন নিতে হয়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যেতে চলেছে বলে অনেকে মনে করেন। কারণটা কি? কারণটা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন পাকিস্তানের এই মুহূর্তে সব থেকে বেশি যে মিলিটারি অ্যাসেট, শক্তিশালী মিলিটারি অ্যাসেট, সেই F-16, এই যে ফাইটার জেট, এই ফাইটার জেট কিন্তু পাকিস্তানকে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রোভাইড করে। এমনকি এই ফাইটার জেট শুধু দিয়েছে তার শুধু কিন্তু নয়, এই ফাইটার জেট রক্ষণাবেক্ষণ করার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থ কিন্তু দিনের পর দিন আমেরিকা পাকিস্তানের হাতে তুলে দেয়। জো বাইডেনের সময় এই পাকিস্তানকে 200 মিলিয়ন অর্থ সাহায্য করা হয়েছিল শুধুমাত্র 5th জেনারেশন এই ধরনের ফাইটার জেটগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য। ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু আরো অতিরিক্ত $197 মিলিয়ন পাকিস্তানকে সাহায্য করেছিল। কিন্তু ইন্টারেস্টিংলি বিষয় হলো, এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং বলেন যদি পাকিস্তানের বিপক্ষে এই ধরনের টেরোরিজম শেষ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়, তাহলে আমেরিকা ভারতের পাশে থাকবে। এবং এই খবর প্রকাশ পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজে একটু টুইট করেন। দেখুন, ডিপ্লোম্যাসিতে এই টুইটগুলোর গুরুত্ব কিন্তু আছে। কোন দেশ ভারতকে সাহায্য করছে, কোন দেশ ভারতের এই ঘটনাগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে, এর উপরে কিন্তু ভবিষ্যতে অনেক কিছু ডিপেন্ড করে। এই মুহূর্তে পাকিস্তানকে শুধু অর্থ সাহায্য করে যে সেটা নয়, পাকিস্তান কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার উপর মিলিটারি সাপোর্টের জন্য ওয়েট করে বসে থাকে। এমনকি পাকিস্তানের বর্তমান যে সরকার, তা যে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে, সেই সরকারও কিন্তু সম্পূর্ণভাবে চলে IMF এর টাকায়। অর্থাৎ এই মুহূর্তে যদি আমেরিকা পাকিস্তানের পাশে না দাঁড়ায়, তাহলে কিন্তু পাকিস্তানকে বাঁচানোর মতো কোনো শক্তি এই মুহূর্তে গোটা বিশ্বে নেই। আপনারা চায়নার কথা বলতে পারেন, কিন্তু এই মুহূর্তে চায়না যেভাবে ট্রেড ওয়ারে ফেসে আছে, তারা ভারতবর্ষের বিপক্ষে কোনো স্টেপ নেবে না। অলরেডি তারা ভারতকে সাহায্য করার জন্য অনুরোধ করেছেন, কিন্তু চায়নাও কিন্তু এই টেরোরিজমের ঘটনায় যে ধরনের টুইট করেছেন, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে বলি ডোনাল্ড ট্রাম্প কি করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন বালাকোটের এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটিয়েছিল ভারতবর্ষ। তখন কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতকে ডিসঅ্যাপয়েন্ট করেননি। শুধুমাত্র নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা নয়, তারা কিন্তু একটি টুইট করেছেন। তিনি বলেছেন, ডিপলি ডিপলি ডিস্টার্বিং নিউজ আউট অফ কাশ্মীর, দ্য ইউনাইটেড স্টেটস স্ট্যান্ড স্ট্রং উইথ ইন্ডিয়া এগেনস্ট টেরোরিজম। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যখন এই ঘটনা ঘটেছে তখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স স্বয়ং ভারতবর্ষে ছিলেন। অর্থাৎ এই ধরনের সন্ত্রাসবাদীরা শুধু ভারতকে বার্তা দিতে চেয়েছে তা নয়, তারা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সুরক্ষার ক্ষেত্রেও কোনো কার্পণ্য করেননি এবং সুরক্ষার প্রশ্ন তাদের মাথাতেই আসেনি। ফলে আমেরিকা কিন্তু এখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সিদ্ধান্তের সঙ্গেই আছে। এবং মনে হচ্ছে যদি পাকিস্তানের এই পাল্টা অ্যাকশন নেওয়ার একটা জায়গায় ভারতবর্ষ যায়, তাহলে কিন্তু 100% সাপোর্ট আমেরিকার পক্ষ থেকে ভারতবর্ষকে করা হবে। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এই মুহূর্তে একটি ইন্টেল রিপোর্ট ভাইরাল হয়েছে। কিছু বছর আগে আমেরিকার একটি ইন্টেল রিপোর্টে কি প্রকাশিত হয়েছিলেন জানেন? তারা বলেছিলেন 2025-এর মধ্যে ইন্ডিয়া পাকিস্তান মে ইনভলভ ইন লার্জ স্কেল ওয়ার। অর্থাৎ বৃহত্তর একটা যুদ্ধের প্রেক্ষাপট আমেরিকা এবং ভারত নিজেদের মধ্যে তৈরি করছে। কিন্তু যদিও আমার মনে হয় এই ধরনের ভয়ঙ্কর সিদ্ধান্ত এই মুহূর্তে ভারতবর্ষ নেবে না, কারণ এতে অর্থনীতির ভীষণ ভীষণ মাত্রায় একটা খারাপ জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর আমি আবার বলছি যে এইভাবে চায়না এবং আমেরিকা নিজেদের মধ্যে ট্রেড ওয়ারে ঢুকে গেছে, ভারতের কাছে কিন্তু একটা অপরচুনিটি অটোমেটিকলি খুলে গেছে। এবং US এর সঙ্গে যখন ভারতবর্ষ ফার্স্ট ফেজ অফ ট্রেড ডিল এগ্রিমেন্ট কমপ্লিট করবে, তখন ভারতবর্ষের কাছে আগামী 5 বছর অর্থনৈতিক সেক্টর গ্রো আপ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম। ভিয়েতনামের মতো কোম্পানি অলরেডি চাইনিজ একটা চায়না থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করেছে। অর্থাৎ একের পর এক কোম্পানি ভারতবর্ষে আসবে, চাইনিজ ডমিনেন্স থেকে তারা বেরোতে চাইবে। এই মুহূর্তে কোনো যুদ্ধ ভারত চাইবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পরবর্তী যে ব্যক্তির কথা আজকে বলতে হচ্ছে তা হলো পুতিন। রাশিয়া কিন্তু পরিষ্কারভাবে ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে। পুতিন কিন্তু একমাত্র ব্যক্তি যিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করেছিলেন। প্রধানত অস্ত্র কেনাবেচার এই চুক্তিগুলো রাশিয়া কিন্তু করতে চেয়েছিল। কিন্তু এই পুতিন এবার সর্বসমক্ষে পাকিস্তানি টেরোরিজমের বিরোধিতা করেন এবং পরিষ্কারভাবে তিনি টুইট করে বলেন, ব্রুটাল ক্রাইম হ্যাজ নো জাস্টিফিকেশন। এমনকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে বলা হয়
যে রাশিয়ার লোকজনের পক্ষ থেকে আপনারা আমাদের সমবেদনা গ্রহণ করবেন এবং মনে রাখবেন টেরোরিজমের কোনো জাস্টিফিকেশন হয় না। এমনকি ভারত যদি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় তাহলে কিন্তু রাশিয়া ভারতবর্ষের পাশে থাকবে। অর্থাৎ অত্যন্ত উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যা কিন্তু কালকে রাশিয়া করে দিয়েছে সর্বসমক্ষে পাকিস্তানের আতঙ্কবাদীর বিরোধিতা করে। একাধিক দেশ টুইট করেছে, দেখুন সৌদি আরব, ইসরায়েল, ইতালি সবাই ভারতের পাশে দাঁড়িয়েছে। সৌদি আরবের পাশে দাঁড়ানো তো নিঃসন্দেহে পাকিস্তানের কাছে বড় বার্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিম রাষ্ট্র, একটি মুসলিম রাষ্ট্র যারা পাকিস্তানের সন্ত্রাসবাদীর বিরোধিতা করছে, যেখানে মুসলিম সন্ত্রাসবাদীরা হিন্দু খুঁজে খুঁজে দেখে দেখে প্যান্ট খুলে কার্যত হত্যা করেছে মাথায় গুলি করে, সেই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিপক্ষে বিশ্বের অন্যতম আরো এক মুসলিম প্রধান রাষ্ট্র দাঁড়িয়ে পড়লো এবং পাকিস্তানকে একঘরে করার চেষ্টা করলো, যা কিন্তু ভারতবর্ষের ডিপ্লোমেসির একটা বড় জয়। ইসরায়েল তো আরো এক স্টেপ এগিয়ে পরিষ্কার বলে দিয়েছে, হিনিয়াস টেরর অ্যাটাক, ইসরায়েল স্ট্যান্ড ইউনাইটেড, ইন্ডিয়া দ্য ফাইট এগেনস্ট টেরোরিজম। এবং একের পর এক বিবৃতি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে আসছে, সেটা ইসরায়েলের অফিসিয়াল তরফ থেকে হোক, ইসরায়েলি অ্যাম্বাসাডার হোক, তারা সরাসরি এই পাকিস্তানের সন্ত্রাসবাদী তীব্র বিরোধিতা করছে। মনে রাখবেন একটি খবর, পিওকেতে 1 মাস আগে, ম্যাক্সিমাম 1.5 মাস হবে, হামাস একটি সভা করে যায় এবং এই সভাতে কিন্তু এই আক্রমণের ছক কষা হয়েছিল বলে অনেকে মনে করছেন। অর্থাৎ প্রথম থেকে ইসরায়েল ভারতের সঙ্গে ছিল, আজকে এই আক্রমণের পর তারা ভারতের পাশে এসে দাঁড়ালো এবং আন্তর্জাতিক মঞ্চে আমেরিকা, ইসরায়েল, ভারত, রাশিয়া একসঙ্গে শক্তিশালী জোট একটা গঠন করার দিকে কিন্তু আস্তে আস্তে বিষয়টা যাচ্ছে, যা পাকিস্তানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, চাইনিজ মিডিয়ার পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট এ অর্থে আসেনি। চাইনিজ মিডিয়া ছেড়ে দিন, চাইনিজ সরকার তো একটা টুইট করতে পারতো। এখনো সি জিনপিং এই পুরো বিষয়টা জল মাপছে, কি বলবে তারা বুঝতে পারছেন না। চাইনিজ অ্যাম্বাসাডার গোল গোল কথাই কিছু বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন শকড বাই দ্য অ্যাটাক ইন পালগাম। টেরোরিস্ট অ্যাটাক ফাটাক কিছু বলেননি, উনি বলেছেন শকড। কি হয়েছে পালগামে যেটা হয়েছে, অপোজ টেরোরিজম অফ অল ফর্মস। অর্থাৎ আমি জানি না কিসের সমস্যা, এই ধরনের গোল গোল কথা যে আমরা সন্ত্রাসবাদীদের সমস্ত অল ফর্মের বিরুদ্ধে। আমি জানি না চায়না এই মুহূর্তে কি চায়, এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু হয়তো নয়। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কানাডা, তারা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে বজায় রাখতে চাইছে এবং লো ডিপ্লোমেসি, এই চর্চা কিন্তু চায়নার পর কানাডার পক্ষ থেকে করা হচ্ছে চায়নার পর। কানাডার মিডিয়া কি বলছে জানেন? টেরোরিস্ট অ্যাটাক বলছে না, তারা বলছে গানম্যান কিল, এবং গানম্যান কিল বলছে, গানম্যান কিল 20 পিপল, এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। অর্থাৎ তারা খুল্লা ভারত বিরোধিতার জায়গায় স্ট্যান্ড হয়ে আছেন, তারা কোনো প্রতিবাদ করতে পারছেন না, এমনকি তারা এর সপক্ষে কিছু বলতেও পারছেন না, কারণ বললে আমেরিকা তাদের উপরে খাড়া হয়ে ঝুলে যাবে, না বললে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব আর ভবিষ্যতে করতেই পারবে না। অর্থাৎ ফাটা বাসায় আটকে গেছে কানাডা। তবে এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সার্জিক্যাল স্ট্রাইক। আমেরিকা ভারতবর্ষের পাশে থাকবেন, এটাও হতে পারে আরবিয়ান সিতে যেখানে পাকিস্তান ট্রেড রুটটা আছে সেটাকেও ব্লক করে দেওয়ার একটা জায়গায় কিন্তু যেতে পারে। মনে রাখবেন সৌদি থেকে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরলেন, পাকিস্তানি এয়ার স্পেস এই পথটা কিন্তু অ্যাভয়েড করেছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ পরিষ্কারভাবে পাকিস্তানের সঙ্গে সংঘাতের জায়গা খুল্লা একটা জায়গায় চলে এলো। সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা অন্য কোনো উপায়, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর পাশে। পুতিন বলেছেন যা করবেন এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। ইসরায়েল বলছে এদেরকে ছাড়বেন না। এবার এই গুরুত্বপূর্ণ ঘটনায় ভারত কি করে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে গোটা বিশ্ব। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।